আর লোকসভা ভোটের মুখে মালদায় খুন, শাহাপুরের ছাতিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ আসছে। আমাদের প্রতিনিধি শুভতোষ আছে আমাদের সঙ্গে। শুভতোষ, বিস্তারিত জানাও যে কেন এই খুন আর এলাকার কি পরিস্থিতি? দেখো, কালকে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে তার বাবার সঙ্গে শেষ দেখা হয়েছিল তাপস দাস, এবং তারপরই তার দেহ আজকে পাওয়া যায় ছাতিয়ান মোড় এলাকাতে, সেটা মালদা ব্লক মালদা থানা এলাকাতে, এবং তার রক্তাক্ত দেহ পাওয়া যায় এবং তার মাথা থেতলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে তার মাথা থেতলে খুন করা হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু এরপরেই এই বিষয় নিয়ে রীতিমতো উত্তেজনা শুরু হয়ে যায় এলাকাতে, এবং এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে, এবং এরই পাশাপাশি এই বিষয় নিয়ে বিজেপি সরাসরি অভিযোগ করেছে তৃণমূলের দিকে, এবং তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে এবং খুনের অভিযোগ করেছে, এবং তারা স্পষ্ট করে জানিয়েছে, ওখানকার বিজেপির প্রার্থী খগেন মুর্মু তিনি জানিয়েছেন এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক খুন। অন্যদিকে পাল্টা তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অভিযোগ যে এটা মূলত প্রার্থী নিয়ে কোন্দল এবং তাদের বিজেপির গোষ্ঠী কোন্দলেরই জের এই খুন। এখন এই বিষয়টা এখনো পর্যন্ত রনিবা স্পষ্ট নয় যে বিষয়টা রাজনৈতিক খুন নয়, এর পেছনে আলাদা অন্য কোনো কারণ রয়েছে। তবে এই মুহূর্তে এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা, পুলিশ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাস্তা অবরোধ এখনো পর্যন্ত চলছে, গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে। বেশ, শুভতোষ, ধন্যবাদ তোমাকে। বডি একদম রক্তাক্ত অবস্থায়, মানে চাকু বা অস্ত্রের আঘাত মনে হলো দেখে, প্রচুর রক্ত ছিল। দাবি রাখছি কি যারা মেরেছে তাদের যেন শাস্তি চাই, যারা ধরা পড়ে। ছেলেকে ঘুরে পাবো কি, ছেলেকে তো ঘুরিয়ে পাবো না। খুনিকে যতক্ষণ খুনি ধরা না পড়বে ততক্ষণে খেতে আপনারা এখন রাস্তায় থাকবেন। গ্রুপ তো আছে 100% গ্রুপ আছে, নিজেরা না করলে লোককে দিয়ে করিয়েছে, কিন্তু এটা করিয়েছে আপনার এলাকার লোক, আমার এলাকার লোক করিয়েছে, আমার আশেপাশের লোক করিয়েছে, আমার সামনের বাড়ির লোক করিয়েছে। আর এদিকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপির পথ অবরোধ। মিনাখায় কলকাতা বাসন্তী হাইওয়েতে অবরোধ, বিজেপি কর্মীদের হুমকি, মারধরের অভিযোগে অবরোধ, বিক্ষোভ, পুলিশ গিয়ে অবরোধ তোলে। জোর করে মানুষকে তুলে এনে মারধর, আর এবং তার বাহিনীও আছে তার সাথে। আর হচ্ছে কালকে একটা মানে ওই যে ভোটের ফ্ল্যাগ বাঁধা নিয়ে সমস্যাটা হয়, সেটা অনেক দিন আগে। কালকের পরিকল্পিতভাবে আমাদের একজনকে মেরেছে, এবং তাকে যেই ঠেকাতে গেছে তার ছেলেকে মেরে একদম পুরো অজ্ঞান করে দিয়েছে তার পরিবারের সবাইকে। এবং আমি হচ্ছে খবর পাওয়ায় আমি সেখানে যাই। আমি যেতে বিশ্বজিৎ এবং বিশ্বজিতের যা বাহিনী, তারা আমাকে ঔদ্ধত্যমূলকভাবে ছুটে এসে আমাকে বলে কি তোকে মেরে দেব। বিশ্বজিৎ মণ্ডল, উনি হচ্ছে টিএমসির বুথ সভাপতি। ফের ভোট বঙ্গে কুকথা, বিজেপি সিপিএমকে ঝাঁটা মারার নিদান। বাঁকুড়ায় বিদর্কে ইন্দুপুরের তৃণমূলের ব্লক সভাপতি রেজাউল। বিজেপি ও সিপিএম গ্রামে এলে ঝাঁটা দিয়ে তাড়ান। অরূপ চক্রবর্তীর হয়ে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। বিজেপির এমপি কাজ করেছে না, 5 বছরে একবার এসছে না, কেউ তো আসেনি। কিন্তু আমাদের বিধানসভার বিধায়ক এমএলএ আপনাদের রাস্তা করে দিয়েছে, পিচ রাস্তা করে দিয়েছে, যে রাস্তাটা বলেছিল সেটাও করে দিয়েছে। তাহলে বিজেপি আসলে কমিউনিটি হল করে দিয়েছে। বিজেপি আসলে কি করবে? জোরে করে বলো, কি করবে? ঝাঁটা পিটা করে তাড়াতে হবে, ঠিক তো? জয় বাংলা, আমার সাথে একসাথে বলবে, বিজেপি আসলে কুকুর বিড়ালের মতো দাঁড়াবে তো? সবাই বলো, কুকুর বিড়ালের মতো দাঁড়াবে তো? জয় বাংলা, জয় বাংলা। গ্রামের মানুষ আমাদের বলছে যে গত বিধানসভায় যে লোক আমাদের কোথা দিয়ে গিয়েছিল রাস্তা, সেই রাস্তা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তা হয়ে গেছে। তারা বলছে দাদা এবারে যদি বিজেপি সিপিএম আসে আমরা কুকুর বিড়ালের মতো করে খেদবো। আমি বলছি না, কিন্তু তারা বলছে, তাদের সাথে আমিও একটু তাল মিলালাম আর কি। ওনারা তো সমস্ত জায়গাতে সন্দেশখালি তৈরি করে রেখেছেন, যাতে করে এলাকার মানুষকে ওরা ভয় এবং ভীতি সন্তুষ্ট করার জন্য এইসব কথাবার্তা উনি বলে বেড়াচ্ছেন। কারণ ওনার এলাকাতেই বর্তমান যা পরিস্থিতি, তাতে করে তৃণমূলের অবস্থা খুব শোচনীয়। আর এবার ফের দিলীপের নিশানায় খোদ মহুয়া মৈত্র। সাংসদ পদ চলে গেল, লজ্জা নেই খোঁচা দিলীপের।
মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকেই বাঁচাতে চাইছেন। উনি সার্টিফিকেট তাদের যেমন যারা চোর জোচ্চোর চরিত্রহীন লুটেরা তাদের সার্টিফিকেট, ভদ্রলোকের সঙ্গে কোনোদিনই মেশেননি উনি, আর ভদ্রলোকের সঙ্গে মিশতেও পারবে না, ভদ্র কথা বলতে পারবে না। আজকের কলুষ যেটা আছে দুর্নীতিতে কথাবার্তা, এগুলো মুখ্যমন্ত্রীর দান, কারণ উনি ওই সংস্কৃতি থেকে এসেছেন। তারই একজন এখন কথায় কথায় মহিলা বলবেন, মহিলা হলে চুরি করবে, মিথ্যা কথা বলবে, লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের? তার সাংসদ পদ চলে গেল, তার কোয়ার্টার চলে গেল, জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে। এবারে জেলে যেতে হবে না কেউ, সিবিআই শুরু হয়েছে, যত দুর্নীতি করেছেন। আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিটাই বিক্রি করে দেবে। আর এবারে ভোটের প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। দমদমের নানা জায়গায় বাম প্রার্থীর প্রচার, কারো সঙ্গে কোলাকুলি করছেন, কারো সঙ্গে হাত থেকে তার মালা নিয়ে পড়ছেন। প্রতিপক্ষ যতই শক্তিশালী হন না কেন, জেতার ব্যাপারে 100% আশাবাদী সিপিএমের সুজন চক্রবর্তী। ভোট প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এলাকার মানুষজনের সাথে তিনি পরিচিত হচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন। একটাই তো ইস্যু, মানুষকে বাঁচাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে, দেশটা তার সংবিধান সহ বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন মানুষ? খুব ভালো, খুব ভালো। মানুষ সব বুঝতে পারছেন, যা চলছে সেটা মানুষ পছন্দ করছেন না, মানুষ অসহ্য হয়ে গেছে মানুষের কাছে। পশ্চিমবাংলায় যা চলছে মানুষ বুঝতে পারছেন, এটা লুঠের রাজত্ব চলছে, এটা ভালো হচ্ছে না, মানুষ বদলাতে চায়। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, দমদম।